أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়ে আলোচনা হবে সেই বিষয়টা হচ্ছে কিভাবে কোন আমলগুলো করলে একটা মানুষ জান্নাত লাভ করতে পারে। জান্নাত লাভ করার কিছু আমল আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা একটা হাদিস জানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করার প্রথম শর্তই হচ্ছে কি কালেমা পড়তে হবে। তো কালেমা যখন স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র কোনো জায়গায় ইবাদত করার কোনো কি জায়গা নাই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, এই কথাটা স্বীকার করার পর প্রথম শর্তটা কি তার জীবনে হলো। তো এই শর্ত যদি পূরণ না করে তাহলে ওই ব্যক্তি কালেমা স্বীকার করলো না, কিন্তু জীবনে দেখা যায় বহু ভালো ভালো আমল করলো, তার সব আমলগুলোই কি বৃথা হয়ে যাবে। কালেমা স্বীকার না করলে তার আমল যত ভালোই হোক, আমরা দেখি বিভিন্ন ইহুদি খ্রিস্টান তারাও কি বিভিন্ন রকম উপকার করে থাকে। তো এইগুলোর ফলাফল কি হাসরের মাঠে হিসাব নিকাশ হবে এই যে একজন অস্বীকারী কালেমা অস্বীকারী আমল নামায় এক পাল্লাতে উঠানো হবে, আর কালিমায়ে তয়্যিবা অস্বীকার করেছিল সেই কালেমাটা আরেক পাল্লায় তোলা হবে। দেখা যায় ওই মানুষটার জীবনে যত ভালো আমল করেছিল সব কিছুই কি ওজনে কম হয়ে যাবে, শুধু একটাই আল্লাহ তাআলাকে অস্বীকার করার কারণে। আর অস্বীকার করাটাই হচ্ছে কি কুফরি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
বিশাল এক নিয়ামত দিয়েছেন যে আমরা কালেমা পড়তে পেরেছি। এক সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটুকু শুনলেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়বে ওই ব্যক্তি জান্নাতে যাবে, তখন ওনার মনে একটা প্রশ্ন আসলো যে ওই ব্যক্তি যদি চুরি করে অথবা জিনা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাও জান্নাতে যাবে। আবারও তিনি দ্বিতীয়বার একই কথা রিপিট করলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাও কি জান্নাতে যাবে। এভাবে তিনবার বললেন। সে যদি চুরি করে অথবা জিনা করে, তো তিনবারের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু যর গফারির নাক দূষিত হোক ধুলায়, অর্থাৎ তার যদি অপছন্দ হয় তাও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের অন্তরে একটা জিনিস থাকা দরকার যে কালেমা যে ভাই পড়লো, দেখা যায় নামাজ পড়ে না, বিভিন্ন রকম কি গুনাহতেও লিপ্ত থাকে, তো এই জন্য কি ঘৃণা করা আমার দায়িত্ব না। অন্য এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের ৭৩টা কাতার হবে, তার মধ্যে ৭২ কাতারেই কি জাহান্নামে যাবে, একটা কাতার কি জান্নাতে যাবে। তো এই জায়গায় আমাদের বোঝা দরকার ৭২ কাতারেই কি খারাপ না, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের কয়টা হবে, ৭৩টা কাতার হবে। তো এই যে আমার বলে একটা সিল দিলেন, এই জায়গায় ইহুদির উপরে সিল দেন নাই, অথবা হিন্দু বৌদ্ধ অথবা মুশরিক আগুন পূজারী মূর্তি পূজারী তাদেরকে কি বলেন নাই আমার উম্মত। তার মানে আমার উম্মত বলতে প্রত্যেকে কি কালেমাওয়ালা। সুবহানাল্লাহ। তো মাঝখানে কি হবে, ওই যে ৭২ কাতার, এই ৭২ কাতার বিভিন্ন পাপের কারণে তাদের শাস্তি হবে। শাস্তি হওয়ার পর দীর্ঘকাল জাহান্নামে থেকে একটা সময় কি জাহান্নাম থেকে সে বের হয়ে আসবে কালেমার বরকতে। সুবহানাল্লাহ। এই জন্য ৭২ কাতারই কি ৭৩ কাতারে কোনো লোককে ঘৃণা করা আমার দায়িত্ব না, বা অন্য একজন ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, তাকেও ঘৃণা করাটা আমার দায়িত্ব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, আপনাকেও যে খাবারটা সকালে দিচ্ছেন তাকেও কি সেই খাবারটা সকালে দিচ্ছেন, দুপুরের খাবার, রাতের খাবার। আবার শুধু পেটে যাওয়ার পরেই সীমাবদ্ধ না, আল্লাহ রাব্বুল আলামিন ওই খাবার থেকে কি ধরনের পাওয়ার, ভিটামিন এ, বি ইত্যাদি, চোখের মধ্যে কি পাওয়ার দরকার, একজন হিন্দুকেও কি সেই পাওয়ারটা দিচ্ছেন, একজন ইহুদি খ্রিস্টানকেও কি। চুপচাপ বসেন, এদিকে ফিরে বসেন, খালি থাকলে বলবে, এরকম করলে কথা বলতে সমস্যা হয়। কারণ আয়াত বললে তখন ধ্যান খেয়াল থাকে না, একটু খেয়াল রাখে। তো যখনই দেখা যায় একটা মানুষকে ঘৃণা করব, সে অন্য ধর্মেরই হোক, হিন্দুই হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও যে গাছের আম খাওয়ান ওকেও কি ওই গাছের আম খাওয়াচ্ছেন, আপনাকে যে সূর্যের আলো দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকেও তার ঘরের মধ্যে আলো পৌঁছাচ্ছেন। কাজে ঘৃণা করাটা এটা একরকম কি নিম্নমানের মানুষের কাজ। কারণ ওই লোকটা যখনই কালেমা স্বীকার করবে সে আপনার থেকেও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কাজেই কোনো মানুষকে ঘৃণার চোখে দেখা, দরিদ্র ব্যক্তিকে দরিদ্র হিসাবে দেখা, এটা কিন্তু আমাদের কাজ না। তো আল্লাহ তাআলা এক আয়াতে বলেন ইন্নাল্লাহা ওয়ালিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ নিজেই বলেন যে আমি হচ্ছি ধনী, দুনিয়ার সব মানুষই হচ্ছে কি ফকির। কারণ আমরা সব সময় চাইতে থাকি উপরে, আমাদের হাতের মধ্যে দুইটা থালা দিয়ে দিলেন,
ফকিরের থালা থাকে না, তো এই যে দুইটা হাতও কি, কারণ আমাদের সমস্যা হইলেই চাইবো কি উপরে। তো এই জন্য ধনী, নিজেকে ধনী মনে করা এটাও কি একটা বোকামি কাজ। কারণ আল্লাহ তাআলা বলেন আমি হচ্ছি একমাত্র ধনী। আল্লাহ তাআলা কোনো বান্দার কাছে হাতও পাতেন না, অথবা কারো সাহায্যেরও কি প্রয়োজন নাই। প্রয়োজন সবই কি আমাদের। এই জন্য কালেমা পড়নেওয়ালা ব্যক্তিই হোক অথবা নাই হোক, সবাইকে অন্তর দিয়ে ভালোবাসাটাই হচ্ছে মানুষের ধর্ম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ১৫০০ বছর আগে মক্কাতে এসেছিলেন, তখন ওই মানুষগুলা ছিল আমাদের থেকেও কি একবারে নিকৃষ্টতম। তখন যদি চিন্তা করতেন যে ওই নিকৃষ্টতম এলাকায় যারা নিজের মেয়েকে মাটিতে পুঁতে ফেলে জীবিত, তাদের কাছে থেকে তো আমারও আখলাক নষ্ট হয়ে যাবে, এরকম চিন্তা ফিকির করতো না। কিন্তু দেখা যায় তিনি সেই ফিকির করলেন না, অন্য কোনো দেশেও যান নাই, ওই জায়গায় ইসলামের কি দাওয়াতের কাজ করলেন। আজকে দেখা যায় একটা মানুষ খুব নিকৃষ্টতম কাজ করে, তার সাথে মিশাটাও কি আমি ছেড়ে দেই, মনে করি তার সাথে থাকলেও কি হ্যাঁ আপনি থাকবেন পুণ্যতে, তাকেও যেন দিনের পথে আনা যায়। তার থেকে আখলাক শিখাটা এটা আমার জন্য কাম্য না। আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। দিন ধর্ম শিখতে হয় যিনি ভালো জানেন তার কাছ থেকে। কারণ আমরা অতীতে যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। আয়াতে আছে কি আল্লামানি রব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে আমাকে আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। আর অন্য এক আয়াতে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। একমাত্র তোমরা আল্লাহ তাআলাকে কি অনুসরণ করো, অথবা আল্লাহ তাআলাকে তো কিভাবে পাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। দেখা যায় আমাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি বর্তমান নেই। তো এখন আমরা কাকে অনুসরণ করব? ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যে আলেম বিজ্ঞ এবং আল্লাহওয়ালা তার কাছ থেকে। তো এই জায়গায় একটা জিনিস আমাদের বোঝা দরকার যে আমরা কিছু দেখা যায় আলেমের কাছে ধোঁকাও খাই, কে অরিজিনাল কে ডুপ্লিকেট সেটা বোঝা যায় না। তো এটা আপনি কিভাবে পার্থক্য করবেন? এটার একটা উদাহরণ দেই যে একটা জিনিস খেয়াল করব আমরা, আপনারা তো গোলাপ ফুল চিনেন, একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে কি প্লাস্টিক। অরিজিনালটা যখন বলা হবে তখন আপনার খেয়ালটাই থাকবে যে ওই গোলাপ ফুলের গুঁড়াটা মাটির সাথে মিশানো, অর্থাৎ ন্যাচারাল প্রাকৃতিক, সেটার সাথে পানি নির্যাস ইত্যাদি। ওই অরিজিনাল গোলাপ থেকে কি একটা ঘ্রাণও কি বের হয়। যখনই আমি প্লাস্টিক বলবো তখন আপনি বলবেন তার গুঁড়ার সাথে কি মূলের সাথে সম্পর্ক নাই। তো মানুষের মধ্যেও দুই রকম, আলেম হয় একজন, সে অবশ্যই কি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো, কোনো সময় কি কাউকে ধোঁকা দেওয়ার মতো কি এলেম শিখে না। আরেকটা আলেম থাকে কি ওইগুলা প্লাস্টিক, অর্থাৎ তার মূল কি মূলের সাথে সম্পর্ক নাই। দেখা যায় মানুষকে বিভিন্ন রকম ধোঁকা দেয়। মুসল্লিও দুই রকম, শুধু আলেম দুই রকম না। দেখা যায় কেউ দেখানোর জন্য কি ইবাদত করে থাকে, আর কেউ কি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ইবাদত করে। তো এই জিনিসটা চিনলে কোনটা অরিজিনাল আর ডুপ্লিকেট আপনি এমনিতেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো প্রথমেই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি অবশ্যই কি জান্নাতে যাবে, কোন রকম যদি ওই কালেমার মধ্যে কোনো সমস্যা না থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কালেমার উপর আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, প্রথমটা হচ্ছে কি জান্নাতে যাওয়ার একটা সুন্দর আমল। দ্বিতীয় নাম্বার হচ্ছে as-সালাতু মিফতাহুল জান্নাহ। সালাত নামাজ হচ্ছে জান্নাতের একটা কি চাবি। যে ব্যক্তি নামাজই পড়লো না তার কাছে জান্নাতের চাবিটা কি নাই, সে জান্নাতের চাবির গুরুত্ব তার কাছে কি নাই। দ্বিতীয় দেখা যায় অন্য এক হাদিসে আছে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে
চাবির 5টা দাঁত, আমরা চাবি দেখি তো, চাবি কি সমান থাকে? সমান থাকে না। তো এই 5 ওয়াক্ত নামাজ যার ঠিক থাকবে তার চাবির দাঁতগুলোও কি ভালো থাকবে, সে সুন্দরভাবে জান্নাতের তালাটাও কি খুলতে পারবে। তো as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের একটা চাবি। ওই চাবিটাও আমি অর্জন করতে পারলে আমার জান্নাতে যাওয়া সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তৃতীয় নাম্বার, 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত। যেরকম সুন্নতগুলো কি, ফজরের নামাজে 2 রাকাত সুন্নত, এটা পড়া জরুরি, না পড়লে কি হবে? গুনাহ হবে। তারপর দুপুরের নামাজে হচ্ছে প্রথম দিক দিয়ে কি 4 রাকাত সুন্নত, আর ফরজ নামাজের পরে হচ্ছে 2 রাকাত সুন্নত, এই 6। আর ফজরে ছিল কি 2, তো এই হচ্ছে কি 10, 8। তো আসরের নামাজে যে সুন্নতটা, এই সুন্নতটা আপনি পড়তেও পারেন, নাও পড়তে পারেন, গুনাহ হবে না, কিন্তু পড়লে এটা বহুত ফায়দা। মাগরিবের নামাজে হচ্ছে 2 রাকাত সুন্নত, এটা না পড়লে কি গুনাহ হবে। ঈশার নামাজে হচ্ছে 2 রাকাত সুন্নত। তো এই সবগুলো সুন্নত মিলালে হয় কি 12 রাকাত। হাদিসে আছে যে ব্যক্তি প্রতিদিন এই 12 রাকাত সুন্নত পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। দেখা যায় যেরকম জুমার নামাজ পড়ার পরে আমরা দৌড়াইতে থাকি, ফরজ নামাজের পরে আর ওই সুন্নতের গুরুত্ব দেই না। দেখুন, দুনিয়াতে কোনো রাজা বাদশাহ ইত্যাদি প্রতিদিন স্বর্ণ দিয়ে একটা ঘর নির্মাণ করা, তাও কি জান্নাতে, এটা কারো পক্ষে সম্ভব না। আপনি শুধু 12 রাকাত সুন্নত পড়ার কারণে আল্লাহ তাআলা প্রতিদিন ওই ব্যক্তির নামে জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। কাজেই আমরা এই 12 রাকাত সুন্নতের গুরুত্ব দিব। পঞ্চম নম্বর আরেকটা আমল, 5 ওয়াক্ত নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি, আল্লাহ তাআলার বিশেষ একটা আয়াত, যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই যে আয়াতগুলো, এই একটা আয়াত, একটা না আর একটু বড়, তো এই আয়াতটা আয়াতুল কুরসিগুলো যে পড়বে প্রত্যেক ফরজ নামাজের পরে, তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি জান্নাতে যাওয়াটার বাধাটা হবে কি মৃত্যু। অর্থাৎ আপনি জান্নাতে যাবেন, এর মধ্যে বাধাটা হবে কি মৃত্যু। তো কাজেই 5 ওয়াক্ত নামাজের পর আমরা এই আমলটাও করব, যেন আমাদের জান্নাতে যাওয়াটা যেন সহজ হয়। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। 6 নাম্বার হচ্ছে হজ। হজের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করবে আর কোনো ফাহেশা কথা বলবে না, অথবা কি গুনাহে লিপ্ত হবে না, তো ওই ব্যক্তি হজ এমন ভাবে করলো যেরকম একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর তার কোনো পাপ থাকে না, যেমন নিষ্পাপ। তো ওই হজটা এত সুন্দর যদি হয়, তাহলে ওই ব্যক্তি হজ করাটাও কি জীবনের সমস্ত গুনাহ কি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য হজ করাটাও আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল। যারা হজ করলাম তারাও যেন ওই রকম থাকে, আমাদের হাত পা ইত্যাদি, তার দ্বারা আগে যে পাপ হলো এটা ভিন্ন জিনিস। আপনি যখন তওবা করবেন, আপনার জীবনটাও কি নিষ্পাপ হয়ে যাবে। তো হজ করা একটা বড় আমল। এই আমলের পরে সব আমলগুলো সুন্দরভাবে করাটাও একটা গুরুত্বপূর্ণ। আর এই কবুলকৃত হজের প্রতিদান হচ্ছে কি ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজ করার তৌফিক দান করুন। 7 নাম্বার হচ্ছে ঈশার নামাজের পর প্রত্যেকটা মানুষ কি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পর রাতের শেষ ভাগে যে ব্যক্তি উঠে নামাজ পড়ে, ওই নামাজটাকে কি বলা হয়? ফজরের নামাজের আগে যে নামাজটা, এটা কি বলা হয়? তাহাজ্জুদ। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়বে, ওই ব্যক্তিও কি জান্নাতে যাওয়াটা সহজ হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী আসছেন,
যত ওলি আউলিয়া সাহাবী আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হয়েছেন একমাত্র তাহাজ্জুদের মাধ্যমে। কোন নবী তাহাজ্জুদ নামাজ কি ছাড়েন নাই। কাজে আমরাও চেষ্টা করব। আমরা দেখা যায় বিভিন্ন রকম সজাগ থাকি, মোবাইল চালাইতে থাকি, এটা কিন্তু ফায়দা না। একটা জিনিস খেয়াল করবেন, মোবাইল অথবা ইন্টারনেট চালানোর পরে একটা মানুষ কি বিজ্ঞ ওলি হয়ে গেল অথবা আলেম হয়ে গেল, কোরআনের হাফেজ হয়ে গেল, এইরকম নজির দুনিয়াতে পাওয়া যায় না। মোবাইলও একটা কি ক্ষতিকারক। আর আরেকটা বিষয় হচ্ছে কি, অন্য এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা মানুষ তার প্রয়োজন ব্যতীত ঘর থেকে যেন কি না বের হয়। এটার একটা কথা বলে এই যে দুনিয়াতে যত মানুষই কি খারাপ কাজে লিপ্ত হয়েছে তার নির্ধারিত ঘর থেকেই কি বের হওয়ার পরে, আজকে দেখেন গাঁজা, মদ, হিরোইন অথবা বিভিন্ন রকম চুরি চামারি, এগুলো কি তার পরিবারের সামনে করতে পারে? করতে পারে না। তো একটা মানুষ যখন তার নিজের গৃহ থেকে বের হয় বিনা কাজে, আর দেখা যায় সময় কাটাইতে থাকে বিভিন্ন রকম অপকর্মের মধ্যেও লিপ্ত হয় কি নিজের ঘরের বাহিরে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিটা ঘরে থাকলে এরকম পাপ হবে না। কিন্তু দেখা যায় মোবাইলের মাধ্যমেও কি এখন হইতে থাকে। তো এটা থেকেও আমরা বিরত থাকবো। কোরআন তেলাওয়াত শুনতে পারি অথবা প্রতিদিন কোরআনের তাফসীর শুনতে পারি। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলেন এটি এমন একটি কিতাব যে কিতাবে কি কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা কথাই কি সত্য। আজ পর্যন্ত কোনো মানুষ বের হয় নাই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটা মিথ্যা। অস্বীকার যাবেন যে কারো মৃত্যু হবে না। তো এই আয়াতটা যে এরকম সত্য, একজন নবীকেও কি আল্লাহ তাআলা ছাড় দেন নাই, তো এই আয়াতের উপর পতিত হয়েছে। তো আমাদেরও কি মৃত্যু হবে, আমরাও অস্বীকার যাব না। প্রত্যেকটা আয়াতেই কি এরকম সত্য, অস্বীকার করার মতো না। এই জন্য আমরা চেষ্টা করব সূরাতুল ফাতিহার অর্থগুলো জানতে, অথবা সূরাতুল ইখলাস, বিভিন্ন ছোট ছোট সূরা থাকে, এই আয়াতগুলোর তাফসীর তো অন্তত করতে পারি বাংলা। দেখা যায় আপনার ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো এই আমলটা হচ্ছে কি তাহাজ্জুদ নামাজ। হয়তো 4 রাকাত পড়তে পারেন অথবা কি 12 রাকাত, আপনি অন্তত 4 রাকাত পড়েন। তো আল্লাহ তাআলা দেখা যায় যত ওলি আউলিয়া বুজুর্গ আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হয়েছেন একমাত্র তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। তাহাজ্জুদ নামাজ পড়াটাও জান্নাতে যাওয়ার একটা সুন্দর আমল। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন। কিছু আমল আছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পক্ষ থেকে 6টি বিষয়ে নিশ্চয়তা দাও, অর্থাৎ এই কয়টা আমল করো আর তোমার জান্নাতের ব্যাপারে আমি কি জিম্মাদার। প্রথম বিষয়টা হচ্ছে এই, 1 নাম্বার হচ্ছে সত্য কথা বলা। যার সাথে আপনি কথা বলবেন সেটা যেন সত্য হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াদা পূরণ। দেখা যায় একজন ওয়াদা করলো আমি এই কাজটা করে দিব, কিন্তু ওয়াদাটাই কি ধোঁকা। ধোঁকার বিষয়ে আল্লাহ তাআলা বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন একজন মানুষ আরেকজনকে কি ধোঁকা দেয় অথবা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। দেখা যায় আমরা নামাজ পড়ি না, তো আল্লাহ তাআলা বলেন এই বান্দা নিজেই জানে না কাকে ধোঁকা দিচ্ছে। ইউখাদিউনাল্লাহ, সে আল্লাহ তাআলাকে ধোঁকা দিচ্ছে না। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, অথবা আপনি আরেকজনকে ধোঁকা দিচ্ছেন, তাকেও ধোঁকা দিচ্ছেন না। ধোঁকাটা হচ্ছে কি নিজের উপরে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই ধোঁকার জন্য বিচারটা কার হবে? আরেকজনের হবে? হবে তো আপনার উপরে। তো আল্লাহ তাআলা বলেন এই নালায়েক নিজেই বুঝে না যে ধোঁকাটা দিচ্ছে আরেকজনকে, কিন্তু বিচারটা হবে কিন্তু তার। ওয়া মা ইয়াশউরুন মানে তার অনুভূতিই নাই কাকে ধোঁকা দিচ্ছে। তো এই জন্য আমরা ধোঁকা
বিষয়ে সতর্ক থাকবো, কাউকে ধোঁকা দিব না। তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হচ্ছে সত্য কথা বলা, দ্বিতীয় নাম্বার হচ্ছে কাউকে ধোঁকা না দেওয়া, তৃতীয় নাম্বার হচ্ছে আমানত ফিরিয়ে দেওয়া। আপনার কাছে কিছু টাকা রাখলো আমানত, কিন্তু দেখা যায় আপনি সেই আমানত তার খেয়ানত করে দিলেন। তো এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি জান্নাতে যাওয়াটা কষ্টকর হবে। তো আমানতের খেয়ানত না করা, আমানত কি ফিরিয়ে দেওয়া তৃতীয় নাম্বার। 4 নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা। 5ম নাম্বার হচ্ছে দৃষ্টি অর্থাৎ চোখ আপনার সংযত রাখা। 6 নাম্বার হচ্ছে হাতকে বিরত রাখা। সবগুলোর বিস্তারিত বর্ণনা দিলে বহু সময়, হাতের মাধ্যমে বিভিন্ন আপনার ক্ষমতা আছে, আপনি যা ইচ্ছা তাই করবেন, তাহলে কি হাতকে যথাযথ কাজে আপনি ব্যয় করতে পারবেন না। তো এই 6টা বিষয়ে জিম্মাদার হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারও কি আমি নিলাম। তো আমরা এই 6টা বিষয়েও কি আমল করতে পারি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। 8ম নাম্বার হচ্ছে এই ইয়াতীম, অর্থাৎ যার মা বাবা নাই, তাকে কি বলা হয়? ইয়াতীম। আবার কিছু ভাই এরকমও বলে যে 50-60 বছর বয়স, মা বাবা নাই, ওই ব্যক্তি কিন্তু ইয়াতীম না। ইয়াতীম কতক্ষণ থাকে? অর্থাৎ বালেগ হওয়ার আগ পর্যন্ত। আপনি বালেগ হয়েছেন, বিয়ে শাদী করেছেন, মা বাবা নাই, ওই ব্যক্তিকে ইয়াতীম বলা হয় না। অর্থাৎ বালেগ হওয়ার আগ পর্যন্ত যে ব্যক্তি ইয়াতীমের বিভিন্ন রক্ষণাবেক্ষণ, তাকে কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করা হয়, ওই রকম সহযোগিতা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল জান্নাতে ইয়াতীম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম, এটা হচ্ছে কি মধ্যমা আর তর্জনী, এই দুইটা আঙ্গুল একসাথে করে বলেন, যে ব্যক্তি ইয়াতীমের দায়ভার নিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা আঙ্গুল যে এরকম সমানভাবে থাকে, জান্নাতে তার সাথে একসাথে থাকা হবে। অর্থাৎ যে ব্যক্তি ইয়াতীমের সহযোগিতা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মধ্যমা আর তর্জনী, এই দুইটা আঙ্গুল একসাথে করে বলেন যে জান্নাতেও আমরা একসাথে থাকব। তো এই রকম গুরুত্বপূর্ণ আমল আমরা দেখা যায় সহযোগিতার মাধ্যমে, দেখা যায় যতটুকু করা যায়, এই ফজিলতটা কি আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 9 নাম্বার হলো রোগীর সেবা করা। এটাও জান্নাতে যাওয়ার একটা কি সহজ আমল। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোগীর সেবা করার জন্য অথবা তাকে দেখভাল করার জন্য বের হলো, সে নিজের গৃহে আসার আগ পর্যন্ত সে জান্নাতের বাগানে রইল। তো এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আমরা দেখা যায় বিভিন্ন রোগী একটু দেখভাল করলেই সে আমলের মধ্যে কি আমরা শরীক হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 10 নাম্বার হচ্ছে সহজ সরল ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। কি রকম? অর্থাৎ মানুষকে যেমন লেনদেনের ব্যাপারে কাউকে ধোঁকা দেয় না, তার ব্যবহারটাই কি অন্যরকম। একটা আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ামশুনা ফিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, সহজ সরল ব্যক্তির হাঁটাটাও, তিনি যে হাঁটেন প্রত্যেকটা পা ফেলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামশুনা ফিল আরদি হাওনা, তার হাঁটাটাও কি আল্লাহ তাআলার কাছে কি পছন্দ। সুবহানাল্লাহ। আমরা দেখি যে ছোট বাচ্চা হাঁটতে পারে না, তো এই হাঁটাটাও কিছু কি মা বাবা নিয়ে ব্যঙ্গ করে না, তো পছন্দ হলেই তো এরকম করে। আল্লাহ তাআলা বলেন যে তার হাঁটাটাও আমার কাছে কি পছন্দনীয়। দ্বিতীয় হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওই ব্যক্তিটা যখন রাস্তায় হাঁটে আর তার সাথে কোনো খারাপ আচরণ হয়, মানে জাহেল তো খারাপ, ওই জাহেল ব্যক্তিরা তার সাথে কি অভদ্র আচরণ করে, তখন ওই সহজ সরল ব্যক্তিটা কি বলে? ক্বালু সালামা, আসসালামু আলাইকুম, এতটুকু বলেই কি চুপ থেকে সে সরে যায়।
তো আল্লাহ তাআলা বললেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ওই ব্যক্তিও কি জান্নাতে যাওয়ার জন্য তার একটা সুন্দর আমল। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন। 11 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার 99টা নাম কি কোরআনে আমরা পাই। তো আল্লাহ তাআলা বলেন ফাদউহু বিহা, বান্দা এই নামগুলো নিয়ে কি ডাকতে থাকো। সুবহানাল্লাহ। এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার এই 99টা নাম যে ব্যক্তির অন্তরে মুখস্থ করে রাখবে ওই ব্যক্তিও কি জান্নাতে যাবে। তো আমরা 99টা নাম একেবারেই সহজ, ইচ্ছা করলেই কি প্রত্যেক সময় এটা আমরা মুখস্থ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 13 নাম্বার হচ্ছে যে ব্যক্তির মাতা পিতা থাকা অবস্থায় সে মাতা পিতার খেজমত করে কি জান্নাত অর্জন করতে পারলো না, এই এক হাদিসে আছে কি ওই ব্যক্তি ধ্বংস হোক। তো এই জন্য মা বাবা থাকা এটাও কিন্তু খেজমত করে জান্নাত অর্জন করা একটা মুখ্যম সময়। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার বেশি বেশি খেজমত করার তৌফিক দান করুন। আমরা যে রকম ওযু করি, অন্য এক হাদিসে আছে ওযুর পরে 2 রাকাত নামাজ যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তিও জান্নাতে যাওয়াটা তার সহজ হয়ে যাবে। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পর দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে আগে তো কাঠের জুতা দিয়ে কি হাঁটতেন, তো উনি যখন জান্নাতে গেলেন জান্নাতের পাশ দিয়ে তখন দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পায়ের শব্দ। আপনারা জানেন এত বিস্তারিত বলার সময় কম, তো এই জন্য তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই শব্দটা কার। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে জিজ্ঞেস করলেন তোমার এত কি আমল যে আমলটার কারণে তোমার পায়ের শব্দ উপরে জান্নাতে। তখন তিনি বললেন তো আমার তো তেমন কোনো আমল নাই, শুধু একটাই ওযু করার পর কি 2 রাকাত কি নামাজ পড়তাম আমি। নামাজটা কখন পড়া হবে? নিষিদ্ধ সময় থাকে 3টা সময়, যখন সূর্য ডুবে ওঠার সময়, আরেকটা হচ্ছে ঠিক দুপুরে, আর সূর্য ডুবার সময়। এই 3টা সময় নামাজ পড়া কি নিষেধ। তো ওই 3 সময় যদি হয় তখন আপনি ওযু করার পরে 2 রাকাত পড়তে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করুন। এটাও জান্নাতে যাওয়ার একটা আমল। 3য় নাম্বার শেষ আরেকটা আমল, সেই আমলটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও কি জান্নাতে দিবেন। আর তাই না, জান্নাতে প্রতি সময়ে একটা ঘর নির্মাণ করে রাখবেন। ফজরের নামাজের পর 10 বার পড়লেন, পড়ার পর দেখা যায় ওই ব্যক্তির আমল নামার কারণে জান্নাতে একটা স্বর্ণ দ্বারা ঘর নির্মাণ করে রাখবেন। 5 ওয়াক্ত যদি পড়া হয় তাহলে 5টা ঘর ওই ব্যক্তির জন্য নির্মাণ করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল পূরণ করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ি না যারা সুন্নাত পড়েন। ওয়া ফি আলহামদুলিল্লাহ।